একদিকে জেলের মধ্যে অপরাধীদের চক্র চলায় সাসপেন্ড করা হলো জেলের সুপার এবং চিফ কন্ট্রোলারকে, আর অন্যদিকে সাসপেন্ড করা হলো ক্যানিং থানার আইসি অমিত হাতিকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। এই যে জেলে অপরাধ চক্র চালানো হতো এবং সেটা নিয়ে আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনবো। রক্ষকই ভক্ষক, নেক্সাস ইন বিটুইন দ্য কন্ট্রোলার অ্যান্ড দ্য গিলটি পারসনস। আমরা কালকে ইভিনিংয়ে প্রিজনারদের রিলেটিভের কাছ থেকে ইনপুট পেয়েছিলাম যে প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল তাদের একটা বড় নেক্সাস হয়েছিল এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে, যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন with the help of a section of the ruler. সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র অ্যাকিউজড পার্সেন্টের এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ। তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। প্রমোটার পেটানোয় যে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ছিল, যাকে পুলিশ সেই সময় খুঁজে পায়নি, পরবর্তীতে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন ওই তৃণমূল কাউন্সিলর। এবার সেই কাউন্সিলরকে গ্রেপ্তার করলো পুলিশ। কিছুদিন আগে ফের কাউন্সিলরের বিরুদ্ধে সেই একই অভিযোগ সামনে আসে। গ্রেপ্তার বাগুইহাটির কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। অভিযোগকারী প্রমোটার কি বলছেন শুনুন। এটা 10 তারিখে আমাদের একটা বিজয় মিছিল ছিল বিজেপির। বিজয় মিছিল সেরে আমি যখন আসছি যুবক সংঘ ক্লাবের ঠিক একটু আগে প্রায় 7-8 জন মিলে আমাকে অ্যাটাক করে। সমরেশ চক্রবর্তীকে আমি পুরো অন দ্য স্পটে দেখেছি, আর খোকন বলে একজন ছিল, আর বাকি সবার নাম আমি বলতে পারবো না। ঠিক আছে, আমাকে বাস দিয়ে মারলো। ঠিক আছে, কারোর হাতে আরও কিছু অস্ত্রফস্ত্র ছিল। ঠিক আছে, সেগুলো ভাগ্যিস আমাকে প্রাণহানি, মানে আমাকে মেরেই দিত সেদিনকেরা, দৌড়িয়ে যদি আমি না পালাতাম। তারপরে তো ওখানে দৌড়িয়ে চলে আসলাম। এসে আমি আজকে সকালবেলা কমপ্লেন করলাম, সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট হয়ে গেল। পুলিশ প্রশাসনের কত সুন্দর কাজ, মানে ভাবা যায় না এই সরকার আসার পরে এত সুন্দর কাজ পুলিশের। আগে যে সরকার ছিল দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, ঠিক আছে, মানে পয়সা ছাড়া আর কিছু চেনে না। আমাকে প্রচুর আমার নির্যাতন হয়েছে। আমার এই বিল্ডিংটাকে 9 মাস ওরা বন্ধ করে রেখেছিল, যেহেতু আমি কর্পোরেশনের জেনুইন প্ল্যানে কাজ করছি, তা সত্ত্বেও 9 মাস বন্ধ করে রেখেছিল এই সমরেশ চক্রবর্তী। আমার কাছে 1 কোটি টাকা চেয়েছিল, 50 লাখে পরে রফা হয়েছিল, আমি 27 লাখ টাকার মতো দিয়েছিলাম। ঠিক আছে, কারণটা এটাই, আর কিছু না। তোলাবাজ আজকে গ্রেপ্তার হয়েছে চিন্টু ওরফে সমরেশ, দেবরাজের ক্লোজ হ্যান্ড, এবং একে দিয়ে দেবরাজ তোলাবাজিটা করতো। আপনারা সবাই মনে আছে প্রমোটার, সেই প্রমোটারকে মারধর করে বন্দুকের বাট দিয়ে মেরে টাক তোলার ঘটনা, তারপর পুলিশ ম্যানেজ করে, তৎকালীন পিপিকে ম্যানেজ করে কোনোভাবে বেল পেয়ে যাওয়া। আজকে সে আরেকটা কেসে গ্রেপ্তার হয়েছে। যাই হোক, ছোট তোলাবাজ গ্রেপ্তার হয়েছে। আশা করব
পুলিশ তাড়াতাড়ি এই তোলাবাজদের বাবা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করবে। এখনও পর্যন্ত যা যা অভিযোগ আছে এরা মানে চুনোবুটি। দেবরাজের কাছে যা আছে, দেবরাজের কাছে যা টাকা আছে, এই টাকার সোর্সটা কি জানার দরকার আছে। আর দেবরাজ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হ্যান্ড। এই এলাকার গরু, কয়লা, বালি থেকে শুরু করে চাকরিবিড়ি থেকে শুরু করে সিন্ডিকেট সব কিছুর মূল পান্ডা হলো দেবরাজ। আজকে সমরেশ গেছে, কালকে দেবরাজ যাবে, অপেক্ষা করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।